হাই, ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা। আমি হাজির নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে নিরামিষ আলুর দম। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, এখানে আমি আলু নিয়ে নিয়েছি, যেটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের করে কেটেছি, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি। তেলটা একটু ডার্ক ইয়েলো লাগছে, তার কারণ আমি এর মধ্যে আগে বেগুন ভেজেছি। তোমরা পরিষ্কার তেল নেবে। আমি নিয়ে নিয়েছি কারি পাতা, নিয়ে নিয়েছি চিনি পরিমাণ মতো, নিয়ে নিয়েছি আলুর দমের মশলা, এমনি নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা টেস্টের জন্য। এবার আমি কড়াতে যে তেলটা দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এই যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু ভেজে নেব। নাড়িয়ে ছাড়িয়ে আমি ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। আমি এটা চাপা দিয়ে দিয়ে ভাজবো। এবার যাতে এটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এতে আলুটা সামান্য সেদ্ধও হয়ে যাবে আর আলুর ভেতরে লবণটাও চলে যাবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার পাশে থেকো। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি আলুটা চাপা দেওয়ার পরে দেখো, এখানে আমি রেগুলার যে মশলা ব্যবহার করি, জিরে, হলুদ, লবণ, এগুলো নিয়ে নিয়েছি। আর যে বাটিটাতে আমি চিনি নিয়েছিলাম, সেই বাটিটার মধ্যে নিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে আমি রেখে দিলাম। আর এবার ঢাকা চাপাটা খুলেছি, দেখো কত সুন্দর। এবার দেখো ভেজা কেমন লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে আলুটা, কিন্তু আলুটা সেদ্ধ হয়নি পুরোপুরি। আমি এটা একটু ভালো করে ভেজে নিলাম শুধু, কারণ আলুগুলো এখনকার দিনে চন্দ্রমুখী আলু তো নয়, এটা নর্মাল জ্যোতি আলু। সেই জন্য আমি এটাকে কুকারে দিয়ে একবার সিটি দিয়ে নেবো। আমি এটা কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে শুধু আলুগুলো জাস্ট আলুগুলো একটু ডুবে আছে। দেখো, আমি কিন্তু অনেক পরিমাণ জল দিইনি। বেশি জল দিলে কুকারের সিটি দিয়ে ওটা বেরিয়ে যাবে। এবার ওটাকে আমি সিটি দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এই যে আলু ভাজার যে তেলটা ছিল, তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আর ছোটো এলাচের মুখগুলোকে ফাটিয়ে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। দিয়ে এবার সামান্য একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এলাচের একটা সামান্য যে স্মেলটা আসে সুন্দর মতন, সেইটা যতক্ষণ না এসে যায়। আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানো আমি সব রান্না কাঁচা লঙ্কায় করি, কিন্তু কিছু কিছু রান্না আমি শুকনো লঙ্কায় করি, এটা তোমরা সবাই জানো। যেমন এইটা আমি দিয়ে দিয়েছি টমেটোটা, যেটা কুচিয়ে রেখেছিলাম সেইটা, আর যে কারি পাতাগুলো গাছ থেকে পেরে রেখেছিলাম ভালো করে ধুয়ে, সেইগুলো আমি ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার যে মশলা দিয়ে চিনি দিয়ে জলটা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা। যেহেতু এটা আমার নিরামিষ, সেই জন্য এতে আমি রসুন পেঁয়াজ কিছু দেবো না, শুধু আদা বাটা দিয়ে রান্না করব। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টকে জানিও। দেখো, মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিয়েই আমি দিয়ে দিলাম আলুর দমের মশলাটা। কিন্তু আলুর দমের মশলাটা সব দোকানেই তুমি পেয়ে যাবে, মুদিখানা দোকানে। বেশি দাম নেয় না, 5 টাকা দাম নেয়। এবার এই মশলাটা কিন্তু আমি পুরোটা দিইনি, আমি অর্ধেকটা দিয়েছি। আর এখানে দেখো, আমি সানরাইজের গরম মশলা নিয়েছি। আমি সানরাইজের শাহি গরম মশলাটাই সবসময় ব্যবহার করি। এটা আমি সামান্য পরিমাণ নিয়ে নিলাম। দিয়ে আমি সামান্য নেড়ে চেড়ে নেবো। দেখো, তেল ছেড়ে যাচ্ছে কিন্তু আমার মশলাটায়। এবার এতে সামান্য পরিমাণ আমি জল দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। কারণ ওদিকে আমার আলুটা সিদ্ধ হওয়ার জন্য সিটি দিয়ে রেখেছি আর কি কুকারে। তো মশলাটা আর একটু কষানো হয়ে যাক। দেখো, মশলাটা আমি জল দিয়ে চাপা দিয়ে হালকা ভেজাতে দিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে। আর দেখো, আলুটা এই যে সিটি দিয়ে রেখেছিলাম, কিন্তু সিটির হাওয়াটা আমি বের করিনি। ওই সিটির হাওয়াটা ওই প্রেশার কুকারের মধ্যেই মিলিয়ে গেছে, মানে কি বলবো আর কি, মানে হাওয়াটা আর নেই। তারপর আমি প্রেশার কুকারটা খুলে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে। আমি কিন্তু আলুর জলটা ফেলিনি, জল শুদ্ধই আলুর দমটা আলুরগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার যেগুলো একটু বড় বড় সাইজের আলু আছে, সেগুলো আমি একটু কেটে টুকরো করে নেবো। আর 2-1টা আলু একটু ঘেটে নেবো, যাতে আলুর দমটা একটু গা মাখা মাখা হয়। এটা লুচি, পরোটা, নান
সব কিছু দিয়েই ভালো লাগবে। বাড়িতে তোমরা ট্রাই করো। যে কোনো পুজো দিন, নিরামিষ যেদিনকে বাড়িতে হয় সেদিনকে তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। দেখো কি সুন্দর হয়েছে। আমি এটা নামিয়ে নিয়েছি বাটিতে, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, টেস্টও খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।